হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ইনডোর ক্রিকেটের। আগে এক বছর আগে মেবি আরেকটা ভিডিও দিয়েছিলাম ইনডোরের স্পোর্টস 7-এরই। আজকে আবার আমার স্কুল ফ্রেন্ডদেরকে নিয়ে আরেকটা ভিডিওর জন্য চলে আসলাম। আমরা 2 ঘন্টা স্লট নিয়েছি, আস্তে আস্তে আপনাদেরকে সবার সাথে পরিচয় করাবো, আর সাথে যেখানে খেলার মাঠ আছে ওইটাও আপনাদেরকে দেখাবো। এই হলো স্পোর্টস 7-এর, ওদের 2টা মাঠ আছে। এটা একটা মাঠ, এটা নর্মালি সবসময় ফুটবলের জন্য বরাদ্দ থাকে, আর ওইদিকে ভিতরে গেলে ক্রিকেটের মাঠ, ওইটা ফুটবল ইউজ করা হয়, ক্রিকেটের জন্য ইউজ করা হয়। আর এটা আপনাদেরকে আগেও দেখাইছিলাম, আপনারা দেখছেন এটা টেকনিক্যাল রোডের। ওই যে এখানে আবার মাঠে আছে, এখানে আবার মাঠেও খেলা চলতেছে। এখন আর মাঠের স্পেস পাওয়া যায় না। এই যে টেকনিক্যাল রোডের মাঠ, ওইগুলো আমাদের কাজীর বাজার ব্রিজ থেকে নেমে বাম দিকে চলে আসলে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এই রোড দিয়ে আসে এখানে ঢুকে এই হলো আমাদের। এই যে এই নাম্বারে কল করে আপনারা বুকিং করতে পারবেন, স্লট নিতে পারবেন। এই যে একটা মাঠ, এখানে সবসময় এই মাঠটা একটু ছোটো, এটা সবসময় ফুটবলের জন্য ইউজ করে। আর আমরা যেটাতে খেলবো এটা হলো ওই মাঠ, ওইটা একটু বড়, ওইটা ফুটবলও খেলে, আবার ক্রিকেটের ক্ষেত্রে ইউজ করে, এটা একটু বড়। আমরা এখানে যে 2 ঘন্টা স্লট নিলাম, এটা এখানে ওদের ব্যাট থাকে, বল থাকে, বল ট্যাপ ছাড়া না, ট্যাপ ছাড়া বল থাকে। আর ওগুলোকে মাঠটা এখন দেখাবো একটু পরে আপনাদেরকে। আর আমাদের 2 ঘন্টায় মোটামুটি যেতেছে হলো গিয়ে 1200-র মতো, 600 করে ঘন্টা প্রতি। আর 2টা ম্যাচ মোটামুটি ভালো খেলা যায় 12 ওভার মাঠটা। এখানে ফ্লাড লাইট আছে 100 ওয়াটের, এগুলো একটু পরে জ্বলাই দেওয়া হবে। আর এখন তো শীতের টাইম, এই জন্য একটু আলোর পরিমাণও কম, লাইটগুলো আমরা সবগুলো জ্বলাই ফেলবো। আর এই যে এখান থেকে এটা হলো বোলিংয়ের বেসে, এখানে কার্পেট আছে আলাদা পোর্শন করা। এটা আবার ওই মাঠে না, এখানে শুধু ক্রিকেট খেলতে হলে শুধু এখানে আসতে হবে, এছাড়া আপনারা ক্রিকেট খেলতে পারবেন না। এখন অন্ধকার, এখন কিছু ভালোভাবে দেখতে পারবেন না, কিন্তু যখন লাইটগুলো জ্বলাতে দেখা যাবে। আর ওটা একটা স্কোর কার্ড দেয়, যে স্পোর্টস 7-এর স্কোর কার্ড, এখানে আপনারা নাম্বার, নাম নেই, সবগুলোই তুলতে পারবেন। 2 টিমের ক্যাপ্টেন, একটা হলো দীপ্ত। দীপ্ত একটু দেখে মাথা তোল। আচ্ছা একটু যাই হোক, ক্যাপ্টেন দেখ, এরা হলো অর্গানাইজার, এগুলো আমাদের দীপ্ত, আর এর হলো শাওন, এগুলো আমাদের তুর্য দাদা, অলরাউন্ডার। আর এদিকে আমাদের বিপ্র দাদা, দাদা হলো গতি দানব, গতি দিয়ে দাদা একবারে বিট করে দেয় সবাইকে। আর হলো আমাদের সাগর দাদা। আর বোলিংয়ে যেতেছে আমাদের তুর্য দাদা, প্রথম বলে 4 মারার একটা প্রচেষ্টা। এবং বোলিংয়ে আছে আমাদের সূর্য দাদা, যদিও দাদার বল ফেরানো কষ্ট। এবং একটি নো বলের সাথে দাদা শুরু করলো। ক্রিকেট খেলতে এসে ফুটবল খেলার কথা বলতেছে আমাদের। ক্রিকেটের ভিডিও হয়ে আমার ফুটবল খেলতে হইতেছে। অ্যান্ড একটু জন্য স্টাম্প গেল না। ব্যাটিংয়ে আছে আমাদের তন্ময় দাদা, উনি ডাক্তার। দাদা হলো অলরাউন্ডার, বোলিংও আছে, ব্যাটিংও আছে। আর এখানে ফুটবলের সাথে সাথে ইয়ে চলতেছে। এবং একটু নবল। এখন আপাতত একটু আলোর স্বল্পতা আছে, খেলা শুরু হলে 4টার দিকে আমাদেরকে অন করে দিবে। এবার আমাদের দাদা একটা ছক্কা মেরে ফেললো। এইদিকে আছে আমাদের আরেকজন ঋত্বিক রোশন। বল বাইরে গেল গা। আমাদের গতি দানবের একটি বল দেখতে চাই আমরা। শুভ্র দাদার বোলিং দেখবো আমরা এখন। এবং প্রথমে দাদা ওয়াইড এবং একটি নো বলের সাথে শুরু করলো। ভালো একটি বোলিং। দাদা দিকে ক্যামেরা অন করে একবারে ওয়াইড আর নো বলের পড়াই দিতেছে। এটা আমাদের আরেক দাদা, জয় দাদা। ও একটুর জন্য আউট হয়ে গেছিল। আমাদের জয় দাদা বোলিং করবে। ও এবং বল, ও দাদা ক্যামেরা লেগে ঠিক আছে। আয় দাদা একটা উইকেট নিয়ে নিল। খেলার নিয়মটা যদি একটু বলে দিই, এখান থেকে তো ব্যাটিং, ওইখান থেকে বোলিং, 23 গজের মতো আছে। আর ওই যে পিলারটা দেখছেন টিনের সাথে, এখান থেকে আর ওই যে বরাবর এখানে সেম পিলার, এটার থেকে পরে যাই লাগবে ওইটা হলো 4 আর ছক্কা, উড়ে গেলে ছক্কা আর ইয়ে গেলে 4। আর স্ট্রেট তো আছেই, এই 2 সাইডে আছে আর কি। আর স্লিপ আছে, কিপার আছে, ফিল্ডারের উপরে ডিপেন্ড করে। 6 জন ভালোই খেলা যায়।
আচ্ছা, যাদেরকে প্রথমে দেখেছিলাম শাওন আর দীপ্ত, তারা এক টিমে। আমরা ব্যাটিং দিয়ে শুরু হয়েছে খেলা। আর আমার টিমে আছে হলো গিয়ে তন্ময় দাদা, জয় দাদা। আমরা ব্যাটিংও নিই না, ফিল্ডিংও দাদা, ফিল্ডিংও নাই। তাহলে ওইদিকে ব্যাটিংও আছে হলো আমাদের তুর্য, ওইদিকে তন্ময় আর আমি, আর আমাদের সুব্রত দাদা আছে বোলিংয়ে, আমাদের গতি দানব। দেখা যাক, এখন খেলা শুরু করে দেবো। ফার্স্ট ইনিং চলবে 12 ওভারের, এরপরে আবার 12 ওভারে আরেকটা, টোটাল 24 ওভারের খেলা হবে। দুই ওভারের ভিতরে আমাদের মেইন টিম প্লেয়ার আউট হয়ে গেলাম, আমি, আমাদের তুর্য দাদা আর আমাদের তন্ময় দাদা। এখন তবুও অপোনেন্ট টিমের জন্য আমি বলবো না ভালো ওরা, কারণ আমাদের নর্মাল ব্যাটসম্যানগুলোর এরা 6 বার চলে, 6 বার আউট করতে পারছে না, 8 ওভারে আউট করতে পারছে না এখনো। এটা তো আরো খারাপ অবস্থা। এই যে শাওন অতক্ষণ চিল্লাইলো, ওয়াইড দিয়ে পরে লিতেছে, অতক্ষণ চিল্লাইলো, নর্মাল উইকেট নিতে পারতেছে না ছেলেটা। হ্যাঁ, ঋত্বিকও দেখা যাবে ছক্কা মারছে শাওন রে। ওই দেখ শিখ, ঋত্বিকে কিতা ফিরাই শিখ। শাওন রে ছক্কা মারছে ঋত্বিকে, ঋত্বিক হাত ছক্কা মারছে ভাই। শাওন লাফাইলে ক্যামেরার সামনে, কই গেল? আউট করতে না পারে অ্যাগ্রেসিভ হয়েছে, আউট করতে না পারে অ্যাগ্রেসিভ শাওন। সাইড মারছে আরেকটা, 10 রান নিয়ে শাওনের উপরে। শাওন ছক্কা কি জানা, ছক্কা কই গেছে না, দেখ গিয়া কই গেছে, জিগা ছক্কা। তোমার না নিয়ে নো চিল্লাইছিল তো এর 2 ছক্কা এক্সাইটমেন্ট হয়েছে। এই টিম আজকে বিজ্জদর। ঋত্বিক, বেস্ট অফ লাক। শাওন যে লাফাইলে একটু আগে ক্যামেরার আগে, ঋত্বিকে তোরা মেরে দিল বেটা আজকে, ঋত্বিকে। আমরা 3 জন মেইন প্লেয়ার আউট হওয়ার পরে এরা 9 ওভার পর্যন্ত খেলাটা লয়ে গেছে, এটা অবিশ্বাস্য। And 6, শাবাশ জনি, শাবাশ জনি।
আবার রান 42 হয়ে গেছে, ভাবছি না আমি প্রথম ছক্কা মেরে আউট হয়ে গেছি। অপোনেন্ট প্রেসারে এনআরএন ও আরামসে লিঙ্কন, এই লিঙ্কন আমার আউট করছিল। আরে শাওন বেশি চিল্লাইছিল, ঋত্বিকে তারে মেরে দিল আজকে 2টা ছক্কা 1টা চার, এটা মানা যায়? আউট কর 10 ওভার। দাদা কত ওভার হয়েছে? 10 ওভার। বাজে প্লেয়াররা আজকে আউট করা যান না। সত্যি কথা, এরা বাইচা গেছে আজকে। তোমরা আন্ডার এস্টিমেট করছো পাওয়ার অফ এ কমন ম্যান। ছক্কা ওয়াইড দীপ্ত দাদা আছে বোলিং এ এবং ব্যাটিং এ আছে আমাদের হিরক দাদা, এবং আরেকটা ওয়াইড। শাবাশ, ও নেটের জন্য ছক্কাটা হলো না, শট ভালো ছিল। ছক্কা, ও ক্যাচ আউট হয়ে গেল। ছক্কা আউট। এই যে আমাদের গতিদানব এখন ব্যাটিং এ চলে আসছে। আমরা কেউ পারছি না আজকে, কিন্তু এরা আজকে রান 40 পর্যন্ত লেগেছে, এটা বহুত খুশি। ফোর দাদা আমাদের 4 মেরে দিয়েছে। দাদা একটা হাই, দাদা এদিকে। ও লাভ ইউ দাদা। ও 50 হয়েছে নেবে, 50 হয়েছে। এই আউট থেকে 3 আউট, 3 জন আউটের পরে 50, বহুতটা। ওয়াইড, বিগ ওয়াইড, নো বল, এবং বল উপরে আটকে গেল। এটা একটা সমস্যা, মাঝে মধ্যে বল আটকে যায় উপরে, পরে এখানে বাস আছে। আমাদের একটা 4 মেরেছে গতিদানব। দাদা আপনাদের কি অনুভূতি, আমাদেরকে এত তাড়াতাড়ি আউট করার পরে ওদেরকে আউট করতে পারলেন? এই যে বল আনার সর্বোচ্চ প্রচেষ্টা চলতেছে। 2টা বলে আটকে দিছে। হ্যাঁ 2টা বলেই চলে এসেছে, এবং দাদা একটা ফ্রি হিটের মধ্যে আছে, দেখাতে কি করে, এবং ছক্কা হয়েছে না, হয় নাই, আউট হয় নাই। তাও আমাদের একটা রান আসছে, বহুতটা। এই যে শাওন দাদা প্রথম দিকে ভিডিওতে দেখছেন আপনারা, খুব লাফাইতেছিল দাদা, খুব লাফাইতেছিল, কিন্তু আমাদের ঋত্বিক যে বলার, যে অত ছক্কা মারে না, এও আজকে 2টা ছক্কা 1টা সাইড মারছে। নো সমস্যা দাদা, বলারকে থেকে আমরা এর থেকে বেশি আশা আমরা করিও না। রান 50 পর্যন্ত যাবে আমরা ভাবিও নাই। আমরা এরকম আউট হওয়ার পরে দুর্বিষহভাবে সবাই আউট হলাম। 12 ওভার পর্যন্ত খেলা যাবে, এটা আমি কল্পনাও করছি না। নট আউট, কারণ হলো ক্যাচ নিচে ঠিক আছে, কিন্তু উপরে লাগছে, যার কারণে আউট হয় নাই। 4 ওই বিচারটা লাগছে। বল শেষের দিকে আছে, ওভার শেষের দিকে আছে। এই যেমন লাস্ট বলে, যাই হোক রান কত হিসেবে রনি? 58 রান হয়ে গেছে। এটা কল্পনা বেড়ে। ঋত্বিক তুমি আমাদের ইজ্জত বাঁচিয়েছো বন্ধু, থ্যাংক ইউ। এখন ওদের ইনিংস দেখা যাক, এরা জিতবো আশা করি, কারণ দাদা রাতে সবাই আছে, ছক্কা মেরা ম্যাচ জিতে লিব। দীপ্ত আছে ব্যাটিং এ। শাওন দাদা আমাদের ডাক মারলো এখন। আমার সময় লাভাইছিল অন গেছে গাড়িটা। এটা
ফাইনালে আমরা জিতে গেছি। আমরা 58 রান ভাই পাপ্পু এরা ধরে খেলাতে থ্যাংক ইউ ব্রো। এরা কত করছে তোরা কত করছস রান কত হইছে 34 আমরা ডিপেন্ড করে লেছি রান পার্টি আমাদের দেখাও সবটা দেখাও যারা পার্টি একজন আরেকজন এই লেগে যে ভৌমিক এই লেগে দীপ্ত রায় এই লেগে রাজু দে 58 রানে আমরা ম্যাচ জিতে লেছি অবিশ্বাস্য। আমরা ভালো ভালো 3 ব্যাটসম্যানে আউট হয়ে গেছিলাম গা। তারপরে আমরা ঋত্বিকে খেলা ঘুরাই দিছে পাপ্পু তুই সাইড মারছিলি নি যে সাইড মারছে